তোলো কর, তুমি করো, কর কর, তুমি করো। চল আমরা হাতে করে নিতে হবে না, হাতে করে নিতে হবে। হ্যাঁ, হাতে করে নিতে হবে। ছবি তুলো ওইদিক দিয়ে আসুন। এই হচ্ছে গিরিরাজ, আমরা দর্শন করছি, পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। মানে যখন ভগবান বলল যে ইন্দ্রের পুজো বাদ দিয়ে গোবর্ধনের পুজো করতে হবে, তাই যখন নন্দ মহারাজ গোবর্ধনের পুজো করলো তখন ইন্দ্রের খুব ক্রোধ হয়েছিল। তার জন্যে 7 দিন বিরাট বৃষ্টি হয়েছিল, তাই ভগবান কেড়ে আঙুলে এই গিরিরাজ ধারণ করেছিল। সেই গিরিরাজ আমাদের পাশ দিয়ে যাচ্ছি, দর্শন করছি, সবাই বসে আছে। এখনো কর্নার ঘুরিনি বলো না, মাথায় এসে গেছে। এই আমরা দর্শন করছি, এই হচ্ছে গিরিরাজের মানে মাথা। সবাই রাধাকুণ্ডে স্নান করে চলে গেছে বলে লোকজন খুব কম। এই 10 বছর পরে আর বছরও নিয়ে গেছিলাম গিরিরাজ, আমার হয়ে গেছে, বন্ধ হয়ে গেছিল। এই আমরা গিরিরাজের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আমরা দর্শন করছি। এই গিরিরাজের মাথা এসে গেছে, এই হচ্ছে মাথা। আর আমরা সবাই প্রণাম করছি, দণ্ডবাদ করছি। অনেক জনম জনম তপস্যা করলে তাই আসতে পারে সবাই, তাই এসছি আমরা আমাদের গুরুদেবের কৃপায়। এই বাবাজি এই গিরিরাজকে পুজো করবে। রাধে 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 রাধে। বন্ধ করো, এখানে এখনো জল শুকোয়নি। ছেলে দুটো কোনে গেছে? ওই দাদার সাথে আসছে, ওই আসছে। রাধে রাধে। একটা হচ্ছে নবলকুণ্ডু আর একটা
कुचरी लाठा বলো এটা এই হচ্ছে কুচরি লাঠা আমরা দর্শন করছি। এই সাধু বাবা বসে আছে। এই হচ্ছে কুচরি লাঠা আমরা দর্শন করছি। দর্শন করে আবার যাব। প্রণাম কর প্রণাম কর প্রণাম কর। বৃন্দাবনের বেশি মাহাত্ম্য এই বাঁদর। বলেছিল আমাকে, সব ভুলে গেছি, সব ভুলে গেছি। চোটচানাগুলো তো ভুলে গেছি। আবার সব চর্চা করে আবার ঠিক করতে হবে। রমণবার পরিক্রমায় গেলে প্রত্যেক দিন পাঠ হয়। ওই পাঠ হলে মানে ঠিক হবে, তাহলে গ্রন্থ পাঠ করতে হবে। ওই 84 করে করেছে। এই আমরা শ্রীনাথ জিউ মন্দিরে যাচ্ছি। এই মন্দির দর্শন করব। এখানে গোবিন্দ শেখা আর শ্রীনাথ জিউ প্রত্যেক দিন বিকালবেলা দুপুরের পরে খেলা করতো। তা একদিন গিরিরাজে খেলা করছে, সেই সময় এখন মন্দিরে 4টের সময় তো ঘন্টা বাজলেই তো তখন মন্দির খুলে যায়, তখন ভগবানকে সামনে থাকতে হয়। কিন্তু সেই দিন সবাই দর্শন করতে এসছে।